নিয়েছি এই যে একটা টি শার্ট, এই হচ্ছে গিফট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7:30। আর আমার কিন্তু বাসি কাজ বা সমস্ত কিছু হয়ে গেছে, স্নানটাও করে নিয়েছি। আর স্নান করেই একেবারে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন বাকি আছে দোকান খোলা, ঘরের কাজ ঘরের কাজ বলতে রান্নাবান্না, টুকিটাকি একটু রান্নাবান্না আছে। আর আজকে হচ্ছে আমাদের ওই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া, তো দুপুরবেলা তো ওখানেই খাওয়া দাওয়া হবে। আর অনেক দিন পর আজকে একটুখানি আমিষের মুখ দেখবো, তার মানে মাছ টাচের মুখ দেখবো, বুঝতে থেকে একঘেয়ে নিরামিষ খেতে খেতে না আর ভালো লাগছে না। তো চলো সারাদিনে কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, মতো গৃহবধূদের কোনো জায়গাতে গেলে কিন্তু বাড়ির কাজ বা সেরেই যেতে হয়। তো দুপুরবেলাতে নিমন্ত্রণ আছে, তা বাদে কিন্তু ঘরের প্রচুর কাজ থাকে। যেমন স্নান করেছি, যে জামা কাপড় ছিল কিছু কাচারও ছিল, যেমন আজকে রবিবার বলে ছেলে মেয়ের স্কুল ড্রেসগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর বাইরে না মেলবো না, কারণ কি যখন তখন বৃষ্টি চলে আসে, সাথে সাথেই সব আবার ভিজে যায়। তো সেই জন্যই ঘরের মধ্যেই মেলে দিলাম, মানে ব্যালকানিতে। এখানেও জল পড়ে, তবে মানে এসে আর কি তোলা যাবে, মানে 2-1 মিনিটের মধ্যে না তুললেও জামা কাপড়টা হবে, সহজে কিন্তু ভিজবে না। আর বাইরে যদি মেলি তাহলে তো একদম ডাইরেক্ট জল পড়বে আর ভিজেই যাবে। আর দেখো এদিকে চলে এসেছি ঘর বারান্দাটা ঝাড় দিতে, যেহেতু ব্যালকানিটা ফাঁকা, সেই জন্য অনেক গাছের পাতা টাতা এসে পড়ে, ভালোই নোংরা হয়। তো সেই জন্য ব্যালকানিটা ভালো করে পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু মুছে নেব। আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, হালকা একটু রোদ্দুর ছিল, তারপরে কিন্তু বৃষ্টি এসেছিলো। আকাশটা কিন্তু হালকা হালকা মেঘলা আছে, আবার একটা সাইড পরিষ্কার, মানে এই বৃষ্টি আবার এই রোদ, এমনভাবেই চলছে। তো চলে এসেছি রান্নাঘরে এসেই এই দেখো সবজি কেটে নিয়েছি। এখানে আছে আলুর তরকারি হবে, আর এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে আলুর তরকারি করব। তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর আজকে কালো জিরে দিয়ে আলুর তরকারি করব। আর সাথে হবে রুটি। কালো জিরে দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে খেতে পছন্দ করে আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে বলো? আমার তো খুবই ভালো লাগে। রুটি বা লুচির সাথে এরকম যদি আলুর তরকারি হয় কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, আমার তো সেই লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে, কিন্তু যে এরকম আলুর তরকারি খেতে কার কার ভালো লাগে। ঠিক আছে, আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এখন এই যে আটা নিয়ে নিয়েছি, আটাটা আমি চেলে নেব ভালো করে, কারণ বাজার থেকে আনা আটার মধ্যেও কিন্তু ময়লা থাকতে পারে, সেই জন্য আটাগুলো চেলে রুটি বানানোই ভালো। আমার কাছে না এইভাবেই যেন সুবিধা হয়। এই যে আটাটা মেখে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে আলুর তরকারিটা হচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, আর আটাটাও ঢেকে রাখবো, রেখে যাবো দোকানটা খুলতে। তো সকালের জন্য ব্রেকফাস্টটাও প্রায় রেডি করেছি, যে উঠবে যখন তখন আর কি গরম গরম রুটি বানিয়ে দেবো, যখন আর কি খাবে। আর এখন এই যে দোকানের চাবিটা হাতে নিয়ে যাচ্ছি দোকানটা খুলতে। রোদ্দুর উঠেছে বাইরে, দেখো টানা রোদ, এই রোদ এই একটু বৃষ্টি। তো দোকানটা খুলে দোকানে ধূপধুনো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আবারও আলুর তরকারিটা আমার হয়ে গেছে, এবার বানিয়ে নেব রুটি, কারণ তোমাদের দাদাভাই উঠে গেছে, চলে যাবে বাজারে, সেই জন্য ওকে তাড়াতাড়ি করে রান্না করে দিই।
তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি, এই যে একদিকে বেলছি আর একদিকে হচ্ছে রুটি ভাজছি। তরকারি নামিয়ে ওই সাইডটাই রেখেছি। আমাদের দাদা ভাইয়ের খাবার আর কি প্যাক করে দিয়ে দিয়েছে, ও নিয়ে চলে গেছে। আর এই দেখো আমার জন্য রুটি আর হচ্ছে আলুর তরকারি নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আর টেবিলটা না বাইরে নেই, টেবিলটা ঘরের ভিতরে দিয়েছিলাম, যেহেতু এখানে পড়াতে বসেছিল সেই জন্য টেবিলটা রয়েছে ঘরে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। আজকে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। এই কদিন সিদ্ধ খেয়েছি আর এখন খাবো আর কি। দেখো বৃষ্টি পড়ছে, সব বৃষ্টিতে খেলা করছে। দেখো হালকা বৃষ্টি হচ্ছে, আকাশ পরিষ্কার। এই দেখো আকাশ পরিষ্কার, আর যেই কদিন মেঘ হয়েছে সেই কদিন আর বৃষ্টি হয়নি। এই দেখো টেবিলটা বাইরে নিয়ে চলেও এসেছি, আর টেবিলের কভারটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগের দিনকেই, তো সমস্ত কাঁচা ধোয়ার সময়তেই সব পরিষ্কার করে রেখেছিলাম। তো এটা আবার পাতিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিচ্ছি, কারণ কি দুপুরবেলা যদিও না খাওয়া দাওয়া হবে তবু এটা ঘরের মধ্যে ছিল, তো অনেকটা জায়গা আটকে ছিল, সেই জন্য আবার এটা বাইরে বের করে দিলাম। আবার দুপুরও হতে যাচ্ছে, গুছিয়ে বেরোতেও হবে। এই যে ওই বাড়ির জন্য এই ড্রেসগুলো নিয়েছি, ওই পুচকে মেয়েটার জন্য নিয়েছি এই যে টপ আর স্কার্ট, এই যে এরকম একটা স্কার্ট। আর হচ্ছে কুশলের জন্য নিয়েছি এই যে একটা টি শার্ট। এই হচ্ছে গিফট। এই যে একদম সিম্পল, আর একদম বাড়ির পাশেই তো, নিজেদের মধ্যে বুঝতেই পারছো, সেই জন্য একদম সিম্পল শাড়ি উঠি পরেছি। যাচ্ছি হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, তো শ্রাদ্ধ বাড়িতে আর কি তো বেশি হেভি মেকআপ করা চলে না, আর হচ্ছে হেভি মেকআপ করতে গেলে ভাইরাল হতে হবে, আমি চাই না ওরকম ভাইরাল হতে। তো চলো যাওয়া যাক, ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও বাইরে বেরিয়ে গেছে, চলো যাই। দেখো বাবা ছেলে যাচ্ছে আগে আগে, আর আমি শুভমিতা পিছে। এই এসে কিন্তু দাদার ছবির ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিয়েছি, তারপরে চলে গেছিলাম ভেতরে, যেহেতু উপরে খাওয়া দাওয়া হচ্ছিলো, উপরে অনেকটা ভিড়ভাট্টা ছিল বলে নিচের ঘরটাতেই বসেছিলাম, আর পাশে ছিল নিশা বসে। আর যে মারা গেছে সে এই বাড়ির বড় ছেলে আর কি। সুদীপের শরীর খারাপ, দেখছো স্লাইন চলছে। সুদীপ ওই যে ওই ঘরের পাশে স্লাইন চলছে। আচ্ছা ঘি দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে খাবো, দেখি কেমন লাগে ঘি দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে। ভাজা দিয়ে খেলাম, দাও ওকে অল্প দাও, শাক তো অল্প নেই। হ্যাঁ ওকে অল্প দাও, লেবু দিয়ে, লেবু দিয়ে ডাল। শান্তি পটল খায় না তো ওই জন্য ওরকম হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি, আর আরেক গায়ের মধ্যে কাপড় দিয়েছিলাম, গরম লাগছিল, তো চলে এসেছি। কখন যাবা? দেখো কত সুন্দর লাগছে জলের উপরে আকাশটা।